দেশের অন্যতম বাণিজ্যিক এলাকা শিল্পাঞ্চল সাভার আশুলিয়া এলাকায় প্রায় 7 লাখ লোকের বসবাস, অথচ বাসাবাড়ি সহ শিল্প প্রতিষ্ঠানের আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় ময়লা ফেলা হচ্ছে সড়কের পাশে, সরকারি খালে। ফলে দূষিত হচ্ছে পরিবেশ, ভোগান্তিতে পড়ছে লাখো মানুষ। এখানে গন্ধে আমরা থাকতে পারি না, এটা হলো মেন সমস্যা। আমরা ঘরে জানালা দরজা কিছুই খুলতে পারি না, সব সময় গন্ধ। এই যে আজ কয় বছর, 2-3 বছর হয়ে গেছে না, এদের সাথে অনেক করছে, এরা মানতে রাজি না, জাগাও কিন্তু খেদেন না। সরকারি খাল জায়গার মধ্যে এরা ময়লা পালাইয়া এই অবস্থা করতে আছে আমাদের উপরে। 2টা নাতি আছে, এই যে ঈদের সময় আইসে, এখানে ময়লার গন্ধে ওদের পাতলা পায়খানা, বমি, জ্বর পরে গেছে তাড়াতাড়ি করে, এনতে গন্ধ টিকতে পারে না। ময়লা সব রাস্তার ভিতরে জড়ো হয়, এজন্য অনেক সমস্যা হয় মানুষের যাতায়াত করা, আর অনেক অনেক সমস্যা আছে। বৃষ্টি বাদলের দিন ময়লা গইলা, ময়লার যে পানিগুলা সব আইসে রাস্তাটা কেদা কেদা হয়ে যায়। এটা হইলো বেজাল, খুবই বড় একটা সমস্যা। এদিকে বাড়ির পাশে ময়লা ফেলায় আবর্জনার গ্যাসে প্রায় অসুস্থ হয়ে পড়ছে শিশুরা, পড়তে হচ্ছে সীমাহীন দুর্ভোগে। অন্যদিকে সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরাও ভুগছে একই সংকটে। রাস্তার ময়লা ফালানোর কারণে এমনি রাস্তাঘাটে চলাফেরার সমস্যা, ময়লা আবর্জনা গন্ধ, চলাফেরা খুবই কষ্টকর। প্রতিদিন এদিক দিয়ে যাতায়াত করি, যাওয়ার সময় দিক দিয়ে গন্ধ করে, ময়লার যে দুর্গন্ধ, হাঁটা যায় না ভালোভাবে। আবার ধরেন জ্যাম লাগলো, তখন এদিক দিয়ে ভালো করে হাঁটা যায় না, ময়লার উপর দিয়ে যাওয়া লাগে। ময়লা আবর্জনা দুর্গন্ধ পোলাপানের আসে থাকে, তাকে তো সবার সমস্যাই হয়। এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ জানিয়েছেন, সিটি কর্পোরেশনের বাইরে ময়লা ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে এবং আশুলিয়ার ব্যাপারে ব্যবস্থা নেবে সাভার উপজেলা নির্বাহী অফিসার। আমি আসার পরে এই যেগুলো তো ধরেন সিটি কর্পোরেশনের মধ্যে, সেগুলো সিটি কর্পোরেশন ব্যবস্থা নিবে। আর সিটি কর্পোরেশনের বাইরে এই আমাদের ময়লা এবং বর্জ্যর ব্যবস্থাপনার বিষয়টা অনেক জায়গায় চ্যালেঞ্জ আছে। ইতিমধ্যে কেরানীগঞ্জে এবং সাভারে আমি আমরা নির্দেশনা দিয়েছি যাতে এই ডাম্পিং এর ব্যবস্থা নেওয়া হয়। কেরানীগঞ্জে জায়গা খুঁজতেছে, জেলখানা থেকে অনেক ময়লা বের হয়। আর সাভারে ওরা সাভারের জন্য রিসেন্টলি তো করবে। আর আশুলিয়ার ব্যাপারেও আমাদের উপজেলা নির্বাহী অফিসার যে আছে সাভারের, হ্যাঁ, সে এইটার বিষয়ে ব্যবস্থা নিবে আর কি। সে অলরেডি সাভারের বিষয়ে আপনারা হয়তো জানেন যে সাভারের বিষয়ে সে ময়লার একটা মোটামুটি একটা ব্যবস্থা করছে আর কি, এক জায়গায় রাখার জন্য। আর আশুলিয়ার ব্যাপারেও ব্যবস্থা নিবে। সবচেয়ে ভালো হয় কি স্যার, আপনারা যদি করেন একটা এই এলাকাবাসীর পক্ষ থেকে পিটিশন নিয়ে আসলে, দরখাস্ত আমার কাছে কেউ যদি নিয়ে আসে, তাহলে আর সম্ভাব্য জায়গাও যদি থাকে, অনেক সময় থাকে যে আমাদের সরকারি জায়গা বা বিভিন্ন জায়গা যেখানে হতে পারে, হ্যাঁ, তাহলে এরকম সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকলে আরো ভালো হয় আমার জন্য। বলে দিয়েছি অলরেডি, আমি কি ইউনোকে বলে দিয়েছি যে এই বিষয়গুলো যেন গুরুত্বের সাথে দেখে।